إن الدين عند الله الإسلام سبحان الله وبحمده سبحان الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের অন্তর্গত শিবপুর ইউনিয়ন কর্তৃক ৫ নং ওয়ার্ডের আজকের এই সমাবেশের সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলার উত্তরের সংগ্রামী সভাপতি ভোলার বিশিষ্ট আলেম হযরত মাওলানা আতাউর রহমান মমতাজি। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শ্রমিক নেতা জনাব শফিকুল ইসলাম শফিক, শিবপুর ইউনিয়নের আমাদের সেক্রেটারি মুফতি মোহাম্মদ নুরুল্লাহ সাহেব সহ আমাদের ডায়েসে অনেক অতিথি এবং সামনে আগত শিবপুর ইউনিয়নবাসী। অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা প্রোগ্রাম শুনেছেন শীতের সময়, এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আসলে এক এক দিন আমাদের কয়েকটি প্রোগ্রাম থাকে, আপনারা হয়তো এইখানে আসছেন। এই যে আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি আক্তার ভাই, আমরা সেই সকাল থেকে দক্ষিণ দিগলদি, তারপরে দলুৎখা, এক এক জায়গায় এক একটা প্রোগ্রাম থাকে, কখনো বাবার ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রামও ছিল। যাই হোক, আজকে শুক্রবার দিন, আপনারা আসলে এখানে অধিকাংশই মুরব্বী, আপনারা বাংলাদেশও দেখেছেন, পাকিস্তানও দেখেছেন। আমাদের আজকে এই বাংলাদেশি আমরা যারা এই ভারতবর্ষের যারা মুসলমান, আমরা ৩০০ বছর ইসলাম এবং মুসলমানের শাসন থেকে বঞ্চিত। 1757 সনে ব্রিটিশরা এ দেশ ব্যবসার নামে দখল করে ১৯২ বছর শাসন করেছে। পরবর্তীতে ওলামা একরামের আন্দোলনে, ওলামা একরামের আহ্বানে এদেশের ভারতবর্ষের মুসলমানরা ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে। পরবর্তীতে আবার এই ভারতবর্ষে হিন্দু মুসলমানদের যে দ্বিধা বিভক্তি, এগুলো নিয়ে প্রায় ২৭ বছর পর্যন্ত আবার ৪৭ দেশ বিভক্ত হয়েছে। পরবর্তীতে আবার ৭১ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান শোষণ বৈষম্যের কারণে আবার ভাগ হয়েছে। অথচ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় দেশের জনগণ এবং শাসকরা মুসলমান ছিলেন। কিন্তু এখানে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেন দেখা দিল? বিভক্তির কথা কেন আসলো? বৈষম্যের কারণে। মাওলানা ভাসানী বলছিল যে, পশ্চিমাদেরকে বলছিল যে আসসালামু আলাইকুম, সালাম জানাইছিল না। আবার এই দেশ যখন ভাগ হলো, তখন আবার যখন দিল্লি আবার শুরু করলো, তখন উনি দিল্লিকেও বলছে যে আমরা পিন্ডির শাসন চাই না, আমরা দিল্লির শাসনও চাই না, আমরা বাংলাদেশের শাসন চাই। আমি আপনাদেরকে বলবো যে ৫৪ বছরে আমাদের এই দেশ যেই বিভক্তি নিয়ে দুইটা ভাগ হয়েছিল, সেই বৈষম্য, সেই বিভক্তি, সেই সুশাসন, এই দেশের জনগণের অধিকার এই ৫৪ বছরে কি প্রতিষ্ঠিত হয়েছে? আমি আপনাদের সন্তানের বয়সী, আমার এখনো ৫০ হয় নাই। আমি আমার এই ছাত্র জীবন থেকে এই কর্মজীবন শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত এই শিবপুর, কাচিয়া, ধনিয়া, এই ভোলা, এই শিবপুরের তো আমি আরো অনেক পর্যন্ত নদী দেখছি। যখন নোয়াখালীর থেকে লঞ্চ চলাচল করত, আমরা নোয়াখালীর থেকে আমরা ভোলা ইলেকট্রিক হয়েছে, আমরা প্রথম ফ্যান নিয়ে আসতে গেছি নোয়াখালী, তখন আমরা কিন্তু ঢাকা বরিশাল থেকে বেশি নোয়াখালী আসা যাওয়া করতাম। আপনাদের এই যে মুরব্বীরা, এদের আপনাদের জানা আছে, ইলেকট্রিক আসছে ৮৪ সনে, আমরা নোয়াখালীর থেকে ফ্যান নিয়ে আসছি। আমাদের এই যে ভোলা বোর্ডিং, আমার আব্বা তো মুস্তফা লাইব্রেরি, আপনারা যারা ছিলেন, মাওলানা মুস্তফা সাহেবের ছেলে, অনেকগুলো ফ্যান আমরা তখন এই আমাদের বই নোয়াখালী চলতো, বই আব্বা এরকম পাঠিয়ে দিত, তো ওইখান থেকে আবার চৌমনির থেকে আমরা বাজার করে নিয়ে আসতাম এই পাইনঅ্যাপেল বিস্কুট, তারপরে এই বাসার জন্য আবার এই যে ফ্যান, অনেকগুলো ফ্যান নিয়ে আসছে। তো সেই সময়ও এই গ্রামের মানুষের অবস্থা যেরকম দেখেছি, আজকেও সেই অবস্থা। অথচ আপনারা কি জানেন যে এই ভোলা এবং এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধ রাষ্ট্র, পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে